আনন্দ সংবাদ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে আগামীকাল শুক্রবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কুশরামারি অঞ্চল অফিসে শস্য বীমার ফর্ম জমা নেওয়া হবে। যে সমস্ত কৃষক বন্ধু আলু, ভুট্টা, বোরো ধান এবং সর্ষে চাষ করেছেন অতি অবশ্যই শস্য বীমার ফর্ম জমা করবেন। সঙ্গে নিয়ে আসবেন আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই এবং জমির প্রমাণপত্রের জেরক্স। সুপ্রিয় দর্শক, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত। দর্শক, আপনারা যারা এখনও বাংলা শস্য বীমা যোজনার 2024-25 রবি সিজনের জন্য এখনও আবেদন করেননি, আপনারা আবেদন করুন। আবেদন কিন্তু এখনও চলছে। যারা আপনারা ভুট্টা, গম, আলু, বিভিন্ন সবজি, এছাড়াও সরিষা এবং বোরো ধান চাষ করেছেন, আপনাদের জন্য কিন্তু দারুণ সুযোগ রয়েছে। আপনারা কিন্তু শস্য বীমা যোজনায় আবেদন করতে পারেন। এখনও কিন্তু আবেদন প্রক্রিয়া চলছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আপনারা যারা কৃষক রয়েছেন, আপনারা যারা আলু, গম, তারপরে ভুট্টা এবং সরিষা, এছাড়াও ডাল, মুসুর ডাল কিংবা বোরো ধান চাষ করেছেন, আপনাদের জন্য কিন্তু এই সুবর্ণ সুযোগ। এখনও কিন্তু ফর্ম ফিল আপ চলছে। আপনারা ফর্ম জমা করে দিন। যদি আপনাদের এই সমস্ত ফসল অর্থাৎ আলু কিংবা আপনার সরিষা কিংবা ভুট্টা, মুসুর ডাল, এছাড়া বোরো ধান ইত্যাদি ফসল যদি আপনি চাষ করে থাকেন, আর এই সমস্ত ফসল যদি প্রাকৃতিক কোনো কারণে, দুর্যোগের কারণে, প্রাকৃতিক বিপর্যয়ে যদি ফসলের ক্ষতি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা ফসলের ক্ষতিপূরণ পাবেন। কিছুদিন আগেই আপনারা দেখলেন খারিফ সিজনের জন্য 2024 সালের খারিফ সিজনের জন্য টাকা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। 9 লক্ষ কৃষককে কিন্তু ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা যেখানে ধানের ব্যাপক হারে ক্ষতি হয়েছিল ডানা ঘূর্ণিঝড় এবং অপরদিকে ডিভিসি থেকে অতিরিক্ত মাত্রায় জল ছাড়ার কারণে যে বন্যা হয়েছিল, তার প্রভাবে যে সমস্ত ধানক্ষেত নষ্ট হয়েছিল, যে সমস্ত জেলার চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই সমস্ত জেলার চাষিদের কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। মোট 9 লক্ষ চাষিকে কিন্তু 350 কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। সেটা কিন্তু চাষিরা পেয়েছেন, অর্থাৎ যাদের ফসলের ক্ষতি হয়েছিল তারা কিন্তু পেয়েছেন। তো আপনারা যারা রবি মরশুমে বিভিন্ন ফসলের চাষ করছেন, আপনারা অতি শীঘ্রই আপনারা ফর্ম ফিল আপ করে দিন। এখনও ফর্ম ফিল আপ চলছে। আপনারা অতি শীঘ্রই ফর্ম ফিল আপ করে জমা করে দিন। তাহলে আপনাদের এই যে ফসলগুলো রয়েছে, এই ফসলগুলো যদি কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে কিন্তু এই ফসলের ক্ষতিপূরণ বাবদের টাকা কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা টাকা পেয়ে যাবেন। প্রতিটি গ্রাম পঞ্চায়েত অফিস থেকেই কিন্তু ফর্ম দেওয়া হচ্ছে। তার আগে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। যদি আপনি অ্যানাউন্স শুনতে না পারেন, তাহলে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করুন। ওখানে কিন্তু ফর্ম দেওয়া হচ্ছে। সেখান থেকে আপনারা ফর্ম সংগ্রহ করুন। ফর্ম সংগ্রহ করার পর ফর্মটি ভালোভাবে পূরণ করে এবং তার সাথে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো একসঙ্গে অ্যাটাচ করে আপনারা জমা করে দিন। তো ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হচ্ছে। আপনারা ভিডিওটিকে কন্টিনিউ করুন। তো দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই ফর্ম, বাংলা শস্য বীমা যোজনা বিএসবি রবি 2024-25 মরশুম। এটাই হচ্ছে সেই ফর্ম, অর্থাৎ রবি সিজনের জন্য আপনারা এই ফর্মটি আপনারা ফিল আপ করবেন। এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। এই ফর্ম যদি ফিল আপ না করেন তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। কিন্তু এবারে এই ফর্মটির 2টো পৃষ্ঠা রয়েছে, অর্থাৎ এই যে নিচের দিকে যে পৃষ্ঠাটা দেখতে পাচ্ছেন, এই পৃষ্ঠাটা কিন্তু আগের বছর ছিল না, আগেরবার ছিল না। এটা কিন্তু নতুন অ্যাড করা হয়েছে। তো এ সম্পর্কে ডিটেলস পরে জানিয়ে দিচ্ছি। এবারে ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, অধিসূচিত ফসলের নাম এখানে দেওয়া রয়েছে আলু, বোরো ধান, গম, সর্ষে, ছোলা, খেসারি, মুসুর ডাল, রবি ভুট্টা, গ্রীষ্মকালীন ভুট্টা, মুগ, তিল, বাদাম, আখ। এই সমস্ত ফসলের জন্য আপনি কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ এই সমস্ত ফসল যদি আপনি চাষ করে থাকেন, তাহলে এর ক্ষতিপূরণ পাওয়ার জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে উল্লেখ করা রয়েছে কোন কোম্পানির থেকে এই বিমাটা করা হচ্ছে, অর্থাৎ এখানে দেওয়া আছে বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই কোম্পানির আন্ডারে কিন্তু এই বিমাটা হচ্ছে, এই বিমাটি করানো হচ্ছে। এবারে এখানে ঠিকানা দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। এবার তারপরে যেটা আপনাদের করণীয় সেটা হচ্ছে এই যে আপনার এখানে নাম দিতে হবে, কৃষকের নাম। এই জায়গায় আপনি নাম বসিয়ে দেবেন, সুন্দর করে বাংলায় লিখবেন। এবার আপনার পিতা, মাতা বা স্বামীর নাম, যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই পিতার এখানে টিক মার্ক দিয়ে তারপরে এখানে নামের ঘরে আপনার পিতার নাম লিখবেন, সম্পূর্ণ নাম লিখবেন। তারপরে আপনার বয়স কত হয়েছে সেটা লিখবেন। লিঙ্গ আপনার পুরুষ না স্ত্রী, তাহলে যদি পুরুষ হন তাহলে এখানে টিক মার্ক দেবেন। এখানে একটি কথা বলতে ভুলে গেলাম, যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে কিন্তু স্বামীর এখানে টিক চিহ্ন দিয়ে তারপরে আপনি এখানে আপনার স্বামীর নাম লিখবেন। এবারে লিঙ্গ তো হয়ে গেল, তারপরে হচ্ছে ভোটার কার্ড এপিক নং।
এখানে অবশ্যই এটা আবশ্যিক দিতেই হবে। আপনার ভোটার কার্ডের আইডি নম্বরটি এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনি কোন জাতি, তপশিলি জাতি নাকি তপশিলি উপজাতি নাকি সাধারণ, এখানে টিক মার্ক দেবেন। যদি ওবিসি হন ওবিসির এখানে টিক মার্ক দেবেন। এবার আপনার মোবাইল নম্বর এখানে লিখে দেবেন, আর অবশ্যই সেটা ইংরেজিতে লিখবেন, কারণ মোবাইল নম্বর, আধার নম্বর এগুলো কিন্তু ইংরেজিতেই লিখতে হয় সব সময়, সব জায়গায় কিন্তু ইংরেজিতেই থাকে। এবার আধার নম্বর এটাও আবশ্যিক, এটা ইংরেজিতে লিখে দেবেন। তারপরে এখানে দেখুন বসবাসের ঠিকানা, আপনার মৌজার নাম বা গ্রামের নাম এখানে লিখবেন। তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখতে হবে। তারপরে হচ্ছে আপনার ব্লকের নাম এখানে লিখবেন, জেলা আপনার এখানে লিখবেন। তারপরে আপনার কেসিসি আছে কিনা, যদি কেসিসি লোন আপনার করা থাকে তাহলে হ্যাঁয়ের এখানে টিক চিহ্ন দেবেন, আর যদি আপনার না থাকে তাহলে নায়ের এখানে টিক চিহ্ন দেবেন। এবার হচ্ছে কৃষক বন্ধু আইডি, এখান থেকে আপনাকে কৃষক বন্ধু আইডিটি কিন্তু লিখে দিতে হবে। আপনি কৃষক বন্ধু আইডি এখানে লিখে দিবেন। তারপরে দেখুন বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ, এখানে কতগুলো ঘর দেওয়া রয়েছে, তার মধ্যে প্রথম ঘর রয়েছে অধিসূচিত ফসলের নাম, আপনি কতগুলো ফসল চাষ করেছেন। যদি একটি ফসল চাষ করে থাকেন, ধরুন আপনি আলু চাষ করেছেন, তাহলে এই ঘরে আলু লিখবেন। এবার ধরুন আপনি আলুর সাথে আরও চাষ করেছেন, ধরুন ভুট্টা চাষ করেছেন কিংবা ডাল চাষ করেছেন, তো এগুলো সিরিয়ালি নামগুলো এখানে লিখে দেবেন। যদি 2-3টি ফসল করে থাকেন তাহলে এই 2-3টি ফসলের নাম এখানে আলাদা আলাদা ঘরে লিখবেন, আর যদি একটা করে থাকেন তাহলে একটা নামে এখানে লিখবেন। তারপরে হচ্ছে অধিসূচিত এলাকা, আপনার যে জমিতে চাষ করছেন তার ব্লকের নাম, তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম, মৌজার নাম এখানে জেল নম্বর সহ লিখতে হবে মৌজার নাম। তারপরে হচ্ছে খতিয়ান নং এখানে লিখে দিতে হবে, দাগ নম্বর এখানে লিখতে হবে। এবার হচ্ছে বিমার জন্য প্রস্তাবিত এলাকা। এবার এখানে একটি কথা বলে রাখি, খতিয়ান নম্বর তো একটাই হয়ে থাকে, দাগ নম্বর যদি অনেক হয়ে থাকে, আপনার যদি একটি ফসল চাষ করে থাকেন তাহলে এখানে দাগ নম্বরগুলো লিখে দেবেন। আর যদি আপনার অনেকগুলো ফসল হয়ে থাকে, এখানে দাগ নম্বরের জায়গায় যদি না বসে, তাহলে কিন্তু এই যে পরের পৃষ্ঠাটা যেটা দেওয়া রয়েছে এই পৃষ্ঠাটার মধ্যে লিখবেন একই রকম করে। যতগুলো দাগ নম্বর রয়েছে আপনার এই দাগ নম্বরের ঘরে এখানে পরপর 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 করে লিখতে থাকবেন। একটা করে ঘরে একটা করে দাগ নম্বর লিখলেই হবে। আগে যেমন একটা করে ঘরে 3-4টে দাগ নাম্বার ছোট ছোট করে লিখতে হতো, এখন সেটা চেঞ্জ হয়ে গেছে, এই জন্য কিন্তু এই ফর্মটা নতুন করা হয়েছে। এখানে আপনারা সিরিয়ালি একটা ঘরে একটা করে দাগ নম্বর লিখে দেবেন। তো এটা লেখার পর তারপরে এখানে দেখুন পরে কী চেয়েছে, এখানে বলছে বিমার জন্য প্রস্তাবিত এলাকা, আপনার যে জমি খতিয়ানে কিন্তু উল্লেখ থাকবে, ওটা কিন্তু একরে উল্লেখ থাকে, ওখানে এটা বসিয়ে দেবেন যে খতিয়ানে মোট জমির পরিমাণ যেটা রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। তারপরে জমিটা আপনার নিজস্ব না ভাগ চাষি সেটা এখানে লিখে দেবেন। তারপরে হচ্ছে ফসল রোপণের সম্ভাব্য তারিখ, কত তারিখে আপনি ফসলটা রোপণ করেছেন সম্ভাব্য তারিখটা এখানে লিখে দেবেন। এরপরে যে কাজটা রয়েছে সেটা হলো ব্যাংকের পাসবই অনুযায়ী আপনার নামটা অবশ্যই ইংরেজিতে লিখবেন। তারপরে ব্যাংকের নাম ইংরেজিতে লিখবেন, ব্যাংকের ব্রাঞ্চের নাম এটাও ইংরেজিতে লিখবেন, অ্যাকাউন্ট নম্বর এই ঘরে বসিয়ে দেবেন ইংরেজিতে, আইএফসি কোড এখানে বসিয়ে দেবেন এটাও ইংরেজিতে। এবার অ্যাকাউন্টের ধরন, আপনার অ্যাকাউন্টে সেভিং নাকি কারেন্ট, তো কারেন্ট হলেও আপনি এখানে কারেন্ট লিখবেন না, অবশ্যই এখানে সেভিং অ্যাকাউন্ট দিয়ে সেভিং অ্যাকাউন্ট লিখবেন। এরপরে দেখুন এখানে কি কি নথিপত্র চেয়েছে এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে, এই নথিপত্রগুলো আপনাকে দিতে হবে। 1 নম্বরে হয়েছে কেওয়াইসি নথি, ভোটার কার্ড এবং আধার কার্ড। এই যে ভোটার কার্ড আধার কার্ড আপনাকে দিতে হবে, পাসবুক 2 নম্বরে রয়েছে পাসবইয়ের প্রথম পাতার জেরক্স কপি দিতে হবে, 3 নম্বর খতিয়ান জমির পর্চা বা জমির দলিল আপনার যেটা রয়েছে সেটা দেবেন। তারপরে 4 নম্বর বলছে সহকৃষি অধিকর্তা কর্তৃক যে একটা সার্টিফিকেট, দেখুন এটা যাদের ভাগ চাষি আপনারা রয়েছেন তাদেরকে দিতে হবে, তো এটা কিন্তু গ্রাম পঞ্চায়েত অফিস থেকে নিলেও চলবে। সেটা হচ্ছে যারা ভাগ চাষি রয়েছেন আপনারা, যাদের জমি নেই অন্যের জমিতে চাষ করছেন তাদের জন্য কিন্তু একটা সার্টিফিকেট নিতে হবে, সেটা গ্রাম পঞ্চায়েত অফিস থেকে নিলেও হবে। এবার এখানে ঘোষণা করা রয়েছে, এই ঘোষণাগুলো পড়ে নেবেন, আর এখানে আপনাকে সই করতে হবে। যদি আপনি নাম লিখতে পারেন, নাম লিখে সই করতে পারেন তাহলে অবশ্যই এখানে নাম লিখে দেবেন, আর যদি না পারেন তাহলে বাঁ হাতের বুড়ো আঙ্গুলের টিপছাপ এখানে বসিয়ে দেবেন। আর এখানে একজন সাক্ষীর সই দিতে হবে, আপনার পার্শ্ববর্তী এলাকার আপনার বাড়ির পাশের কোনো এক ব্যক্তি এখানে সই করে দেবে সাক্ষী হিসাবে, তার মানে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো সঠিক সেটা ইনি সাক্ষী দেবেন। এরপরে দেখুন এটা হচ্ছে প্রাপ্তি স্বীকার, এখানে যে যা বলেছে এটাও কিন্তু আপনারা নিজেরাই লিখবেন, কারণ যখন ফর্মটা এজেন্টদের জমা করবেন তখন কিন্তু তাদের লিখতে অসুবিধা হয় জমা নেওয়ার সময়, এজন্য আপনি আগেই লিখে দেবেন। এখানে আপনার নাম, তারপরে আপনার বাবার নাম এখানে লিখবেন, তারপরে এখানে যে যা উল্লেখ করা রয়েছে, এই যে গ্রামের নাম লিখতে হবে, পঞ্চায়েতের নাম লিখতে হবে, ব্লকের নাম লিখতে হবে, ইত্যাদি লিখে তারপরে আপনারা জমা করে দেবেন। এবারে এখানে ডান দিকে একটা অপশন রয়েছে
মধ্যস্থতাকারীর বিবরণ, এটা কিন্তু আপনাকে কিছু করতে হবে না। এটা যারা ফর্ম জমা নেবে, এজেন্ট যারা রয়েছেন তারাই কিন্তু এই কাজটা করে দেবে। তো আপনারা অতি শীঘ্রই এই ফর্মটি সংগ্রহ করে আপনারা জমা করে দিন। যদি আপনাদের ফসলের ক্ষতি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা ফসলের ক্ষতিপূরণ পাবেন। তো দর্শক, আজকের এই ভিডিওতে এতটুকুই জানানোর ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।